দেখো পেজ 60 উপপাদ্য হচ্ছে 33, তাই তো? কি বলছে না, ব্যাস নয় এরূপ কোন জের উপর বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা যদি ওই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে আগের উপপাদ্য ঠিক 59 পেজে যে 32 নম্বর উপপাদ্য ছিল তার ঠিক উল্টো। সেখানে কি বলেছিল যে ওটা যদি লম্ব হয়, এটার উপর যদি লম্ব হয় তাহলে এই যে নিচে যেটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করবে। এবার বলছে না এটা লম্ব হবে এরকম কোনো কথা নাই। আগে বলছে এটা লম্ব কিনা আমি জানি না, যদি ওটা দুই ভাগে ভাগ করে এটা যদি দুই পার্টে ভাগ হয়ে যায় তাহলে এটাই এর উপর লম্ব হবে। বোঝা গেল? একেবারে অপোজিট উপপাদ্য, উল্টো উপপাদ্য। বোঝা গেছে আমার কথা? আগে বলে দিই যে ব্যাস নয় বলেছে, সেহেতু আমাকে কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে, কারো সমস্যা নাই। ব্যাস নয় থাকলে কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। যেহেতু আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে সেহেতু একটা বৃত্তের কেন্দ্র হবে। কেন্দ্র যদি হয় তাহলে বৃত্ত নামকরণ করতে হবে, তাহলে এই বৃত্তের নাম কি? অকেন্দ্রীয় বৃত্ত, তাই তো? তাহলে বলছে ব্যাস নয় এরূপ কেন যে, আবার একটা ব্যাস নয় এরূপ কোণ যে নিতে হবে। স্যার আপনি এই দিকে নিচ্ছেন বারবার, অপর দিকে নিলে হবে না? অবশ্যই হবে, তোমরা ট্রাই করবে, কাজ দিবে এখন বাড়িতে, ঠিক আছে? আমি এই সাইডে নিলাম, একটা ওই সাইডে নিবে, যে এই সাইডে নিবে ওই সাইডে নিবে, তবেই ডাউট ক্লিয়ার হবে। কাজ দিব, করে আসতে হবে। বোঝা গেছে আমার কথা? তাহলে যেহেতু যে নিয়েছে সেহেতু যে নাম দিতে হবে, সেহেতু নাম দিয়ে দিচ্ছি। আবার কি দিচ্ছি? এ বি দিচ্ছি। কোনো সমস্যা আছে এটুকুতে? আর সমস্যা এটুকুতে যে নাই। এবার বলছে বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা। বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা মানে কি? মালদাগামী বাস মানে কি? মালদার মধ্যে দিয়ে যাবে। যদি বলে যে বলরামপুর গামী বাস মানে কি? বলরামপুরের মধ্যে দিয়ে যাবে। এবার কেন্দ্রগামী বাস মানে কি? কেন্দ্রের মধ্যে দিয়ে আসবে, তাই তো? এবার সে কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাবো, ঠিক আছে? অর্থাৎ এইদিকে একজন ব্যক্তি বসে আছে আর একটা তীর আছে, সে তীর এমন ভাবে ছুটবে, মানে পাঠাবে, যেটা এই কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। স্যার আপনি এখানে বললেন সেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, তাহলে এই দিক দিয়ে তো পাঠাতে পারতেন, এই দিক দিয়ে সোজাসুজি পাঠানোর কি দরকার আছে? এটা তো বলে দিন যে স্যার এটা লম্ব হবে। বলেছে কি এটা লম্ব হবে? বলেনি। কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে বলেছে? বলেনি। আমাকে প্রমাণ করতে হবে লম্ব হবে, সেই জন্য যেহেতু প্রমাণ করতে হবে সেহেতু লম্ব হবে। তো যেহেতু একটা সময় তো শেষে তো এসে লম্ব হবেই না, এখন আমি বলতে পারছি না লম্ব হবে, কিন্তু শেষে তো এসে লম্ব হবে, তাই তো? সেই জন্য সোজাসুজি টানবো আমার কথা, কিন্তু আমি ওটাকে ভাববো না বা ধরবো না, সেটা হচ্ছে লম্ব। বোঝা গেল আমার কথা? তাহলে এই দিক থেকে আমি সরলরেখা অর্থাৎ তীর এইভাবে করে ছুটছি, সেটা এইভাবে এসে এইখানে গিয়ে আটকে গেছে। বোঝা গেল আমার কথা? বুঝতে পারলেন না পারলেন না? পেরেছো? এবার যখন এখানে এসে আটকালো, তাহলে এখানে একটা স্পর্শ করলো, তাহলে এখানে নাম দিতে হবে একটা, তো নাম দিয়েছি ডি। কোনো সমস্যা? সমস্যা? নাম দিয়ে দিলাম। এবার প্রথমত আমরা স্বীকার্য লিখে নিতে হবে, স্বীকার্য লিখছি, হ্যাঁ? বা কি লিখতে হবে? প্রদত্ত। স্বীকার্য আমি লিখতে পারি কি? প্রথমত কি লিখবো? অকেন্দ্রীয় বৃত্ত লিখবো। যেহেতু প্রথমত কি লিখেছি? অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, তাহলে অকেন্দ্রীয় বৃত্তের এ বি কি বলতো, ব্যাস নয় এরূপ একটি যে, এ বি ব্যাস নয় এরূপ একটি যে, আগে লেখা থেকে একটু উল্টো হয়ে গেল, ঠিক আছে? তোমরা লিখতে পারো বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যে হলো এবি। বোঝা গেল আমার কথা? ওটাই লিখছি, একই ধরে চলছি, ভালো হবে, সুবিধা হবে। ব্যাস নয় এরূপ একটি যে এবি, এবং বলা আছে যে ওডি এটার উপর লম্ব বলা আছে। কি বলা আছে তাহলে? এইটুকু আর এইটুকু সমান বলা আছে। ওপর সরলরেখা কি হবে? সমদ্বিখণ্ডিত করলে এটাকে কি করছে? দুই ভাগ করছে, এটা বলা আছে, বলা আছে তো, সেহেতু লিখবো এবং এডি সমান সমান ডিবি। বুঝতে পারলে সমস্যা এটুকুতে? ওখানে কিন্তু লিখেছিলাম ওডি লম্ব এবি, যেহেতু যেটা বলেছিল সেটা, ঠিক আছে? এবার লিখবো আমরা প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই রেখাটা এর উপর লম্ব, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব, এরকম করে বানান করে লিখতে হবে। অথবা অথবা কি লিখতে পারি? ওডি লম্ব এবি, এটা হচ্ছে লম্ব চিহ্ন, ঠিক আছে? জানা আছে তো? চলো এবার অঙ্কন ঠিক আগের মতোই অঙ্কন করতে হবে, ঠিক আগের মতোই অঙ্কন। অঙ্কন কি করব? ও কমা এ আর ও কমা বি যুক্ত করব। ক্লিয়ার হয়েছে আমার কথা? অঙ্কন, অঙ্কনে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে ও কমা এ ও ও কমা বি যুক্ত করলাম, যুক্ত করলাম, কোনো সমস্যা নাই। এবার চলেছি প্রমাণ। প্রমাণ তো যেহেতু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই দুটো ত্রিভুজের নিতে হবে, আবার নিতে হবে তো। এই পাশে বাম পাশে ত্রিভুজটার নাম কি? এওডি। ও ত্রিভুজ ওই পাশের ত্রিভুজের নাম কি? বিওডি। কোনো সমস্যা নাই এর মধ্যে।
এর মধ্যে কি দেখাতে হবে, তিনটা জিনিস সমান দেখাতে হবে। এক নম্বর কি সমান দেখাতে পারি, এক নম্বর কি বলা আছে, এটা সমান সমান এটা বলা আছে, বলা আছে প্রদত্তে বলা নাই, প্রথমে আগে থেকেই বলা আছে, আমি এক নম্বর লিখে দিই এডি সমান সমান কি ডিবি। দুই নম্বরে আমি কি বলতে পারি, এ ও সমান সমান বি ও বলতে পারি বা ওবি বলতে পারি, কারণ কি একই বৃত্তে ব্যাসার্ধ। তাহলে এ ও সমান সমান কি বলতে পারি, এ ও সমান সমান বি ও বা ওবি। তিন নম্বরে কি বলতে পারি আমরা, ওডি কি একটি সাধারণ বাহু, ওডি একটি সাধারণ বাহু, একটি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে যাবে, অতএব আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ ও ডি সর্বসম হয়ে গেল। তিনটা জিনিস সমান দেখানো মানে কি সর্বসম। ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি সর্বসম যদি হয়ে যায়, দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে সবকিছু সমান হবে। অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আর এইখানে যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তো এই কোণটা সমান হবে। আগে বলো তো এই দুটো কোণ টোটাল কোণটার মান কত, 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, আমি বুঝতে পারলাম তো সমান হবে, কখন বলতে পারলাম, এই লাইনটা লেখার পর বলতে হবে সমান হবে, তাই তো। অর্থাৎ কোণ কি হবে, সুতরাং কোণ এডিও সমান সমান কোণ বিডিও সমান হবে। তো সমান যদি হয়, তো আমরা জানি এটা 180 ডিগ্রি, 180 হলে এই কোণটা মান এই কোণটা মান কত ডিগ্রি হবে, 90 হবে। যদি 90 করে হয়, তাহলে এটা সোজা ভাবে দাঁড়িয়ে থাকবে না বাঁকা ভাবে দাঁড়িয়ে থাকবে, সোজা ভাবে দাঁড়িয়ে থাকবে। তাহলে অতএব ওডি লম্ব এবি প্রমাণিত। বুঝতে পারলে টুকু।